আল্লাহ নবী বলেন যুন্নু বিল মুমিনিনা খায়রা, মানুষের ব্যাপারে সুধারণা করো, কখনো মানুষের ব্যাপারে ইমানদারদের ব্যাপারে কুধারণা কখনো রাখবা না। নেগেটিভ চিন্তা চেতনা কোনো মুসলমানের ব্যাপারে তুমি রাখতে পারবে না, হারাম। সব ধারণা রাখো মানুষের ব্যাপারে। কোরআন মাজিদ আল্লাহ পাক এরপরে বলেন ইন্না বা'দাজ জান্নি ইসমুন, তুমি যে ধারণা করলে এর কতক ধারণা তো মারাত্মক লেভেলের গুনাহ হয়ে গেল। তুমি ধরুন আপনি যা ধারণা করেছেন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। ধরেন এমনও তো হতে পারে যে আপনার ধারণা পুরোটাই ভুল, ঠিক কিনা বলেন? আপনি যা ধারণা করলেন ধরুন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু ধরেন যদি মিথ্যা হয় তখন কি হবে? আর সেটা যদি আপনি প্রচার করে বেড়ান, ধারণা বশত মানুষকে পাবলিশ করে দিলেন, পাবলিসিটি করলেন, আপনার একটা অন্যায়কে কতজন মানুষের কলিজাকে কালিমা যুক্ত করেছে, এ দায়ভার কে গ্রহণ করবে? আল্লাহ পাক বলেন খবরদার এটা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আজকের পর থেকে আমরা কারো ব্যাপারে কোনো কুধারণা করব না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। একটা হচ্ছে কুধারণা করা, আর একটা হচ্ছে জেনে শুনে বলা। জেনে শুনেও আপনি ওই জায়গায় বলতে পারবেন না যেখানে শুধুমাত্র সম্মানহানি। যদি সংশোধনী চান সংশোধন করেন, বিচার চান বিচার করেন, কিন্তু শুধু সম্মানহানি, এই জন্য আপনি কারো ব্যাপারে বাজে কথাও বলতে পারবেন না। দেখেন এর পরবর্তীতে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ খুঁজে বেরিয়েও না। মানে দোষ নাই, এটাকে খুব গবেষণা করে দেখি একটু মাখাইয়া একটু দোষ বানানো যায় কিনা। ফর এক্সাম্পলটা কেমন হতে পারে? একটা লোক মসজিদে নামাজের মধ্যে ঢুকলো, ঢোকার পরে স্বাভাবিকভাবে সে ওযু করে এসেছে, আপনি একটু দোষ খোঁজা শুরু করলেন যে কি কি দোষ ধরা যায়। দেখলেন যে এর মাথায় একটু টুপি দেখা যাচ্ছে না, এটা একটা দোষ। ও তো শার্ট পরে মসজিদে আসছে, এটা আরেকটা দোষ করছে। ও তো প্যান্ট পরে আসছে, এটা তো আরেকটা লেভেলের দোষ করেছে। আপনি একটা একটা দোষ খুঁজতেছেন। এর মুখে তো দাড়ি নাই, এর সামনের কাতারে বসছে কেন? খুঁজতেছেন, খোঁজা শুরু করেছেন। মানে মোটামুটি তাকে নিয়ে আপনি রিসার্চ শুরু করেছেন, গবেষণা, ভাবতে শুরু করেছেন আর কি কি ধরা যায়। এরপরে সে কি কালার জামাটা পরেছে, ও লাল কালার পরেছে, লাল কেন পরলো? মানে আপনি অন্যের চিন্তায় বিভোর হয়ে আছেন। যিনি এগুলো গবেষণা করতেছে উনি কিন্তু আমার সকালবেলা পায়খানা করে পানি নেয় নাই। কথা বুঝে নেই মনে হয়। যিনি অন্যকে নিয়ে এত পেরেশান, এত কনসার্ন অন্যের ব্যাপারে তার, তিনি কিন্তু সকালবেলা আবার পায়খানা করে পানি নেন নাই, এটা কিন্তু ওনার মনে নেই। না, নিজের ব্যাপারে চূড়ান্ত গাফেল, অন্যের ব্যাপারে চিন্তায় মগ্ন। কোরআন বলে খবরদার ওয়ালা তাজাসসু, এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। ঠিক না ঠিক বলেন? ধরুন আরেকটা বিষয়, একটা লোক নামাজে এসেছে, আপনি বললেন ও যে কেন নামাজে আসছে এটা আমি বুঝতে পারছি। কেন হলো না নামাজে আসা? না, নিঃসন্দেহে কোনো বিপদে পড়ছে, তা না হলে তো নামাজে আসার কথা না। আপনি যেটা দোষ নয় সেখানে দোষ খোঁজা শুরু করলেন। মনে রাখবেন, আপনি এরপরে চিন্তা করলেন যে ওর মনের মধ্যে ইখলাস নাই, ও যা করে ইখলাস নিয়ে কাজ করে না। আচ্ছা আপনাদেরকে বলি, ইখলাস কোথায় থাকে, বাহিরে না ভেতরে? একটু আওয়াজ দিয়ে বলেন, ইখলাস থাকে কোথায়, বাহিরে না ভেতরে? তা আপনি যে বলেন ইখলাস নাই, আপনি ভেতর দেখছেন কি হবে? আপনি যে ইখলাস নাই বলে ফতোয়া দিয়ে দিলেন, সিদ্ধান্ত দিয়ে দিলেন, এই দায়িত্ব আপনারা কে দিয়েছে? আপনি কি আলিমুন বিদাতিস সুদূর? আপনি অন্তর্যামী। জিহাদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, শত্রু পক্ষে লড়াই চলছে, এমন সময় মুসলমান একজন সাহাবীর সামনে কাফের একজন এসে তলোয়ার ছেড়ে দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু সাহাবী তারা ছাড়ে নাই, ও তলোয়ার দেখে ভয় পেয়ে কালিমা পড়ছো, মেরে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার গেল যে একটা লোক যুদ্ধের ময়দানে কালিমা পড়েছিল কিন্তু সে তাকে ছাড়ে নাই। হুজুর তাকে ডাকলেন, ঘটনার সত্যায়ন করলেন, তুমি এই কাজটা করেছো? বলে হ্যাঁ, কাজটা আমি করেছি। তুমি কেন তারে মারলে? হে আল্লাহর নবী, সে তো মন থেকে কালিমা পড়ে নাই, সে আমার তলোয়ারের ভয়ে কালেমা পড়েছে। হুজুর কি বললেন? হাল সাক্ষাৎতা কলবাহু, তুমি কি তার অন্তরটা চিরে দেখেছিলে?
সুবহানাল্লাহ বলেন। হাল শাক্কাকতা কালবাহ, কলিজা ফেলে দেখেছিলে? সে মন থেকে বলে নাই? এই দায়িত্ব তোমাকে কে নিতে বলেছে? এই দায়িত্ব তোমার কে নিতে বলেছে? কাল হাসরের মাঠে যদি আল্লাহ পাক তোমার জিজ্ঞেস করে ও মন থেকে বলেছিল, তুমি কি জবাব দেবে? সাহাবী এমন পেরেশান হলেন আর এত ভয় পেলেন যে আমার তো ভুল হয়ে গেছে, আমি তো মারাত্মক লেভেলের ভুল করেছি। কারণ একজন মানুষের দায়িত্ব হচ্ছে জাহের দেখে ফয়সালা দেওয়া, আভ্যন্তরে কি আছে সে দায়িত্ব আপনার নয়। সে দায়িত্ব কার হাতে? সে দায়িত্ব আল্লাহ পাকের হাতে। আপনার মনের মধ্যে কি আছে, মনের জাস্টিফাই করার দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দেন নাই। কিন্তু আমাদের সমাজে আমরা প্রত্যেকেই পণ্ডিত, এক একজনের মনের খবর নিয়ে আমরা গবেষণা করি। কথা ঠিক না ঠিক বলেন? আমরা এত বড় পণ্ডিত, আমরা বলে ফেলি যে উনি যা করে ইখলাস নিয়ে কিচ্ছু করে না, মানে মনের খবর উনি বুঝে ফেলেছে, অন্তর্যামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাজাসসুস, খবরদার বান্দারে গোয়েন্দাগিরি করবি না। আমার বান্দা যদি ভুলও করে, এমন তো হতে পারে রাতের নিশিতে সে আমার কাছে ক্ষমা চেয়েছে, তারে ক্ষমা করে দিয়েছি। ঠিক না ঠিক বলে? রাতের নিশিতে সে ক্ষমা চেয়েছে, সেই খবর তো তোর কাছে জানা নাই। তোরা যখন রাতের বেলায় সব ঘুমায়েছিলি, আমার যে বান্দা অন্যায় করেছে রাতের আধারে চোখের পানি ছিল আমার কাছে কান্না করে ক্ষমা চেয়ে নিয়েছে, আমিও বান্দারে ক্ষমা করে দিয়েছি। যেই দোষটায় আমি বান্দারে ক্ষমা করে দিলাম, তুমি আবার সেই দুশ্চর্চা করে তাকে ছোট করার জন্য, তার পেছনে ছিদ্রান্বেষণ করার জন্য, মানুষের সামনে তাকে ছোট করার জন্য তার সমস্ত দোষগুলা তুমি তুলে ধরছো। তুমি তো অন্তর্জামী নও, আর তুমি মানুষের কাছে বলে বেড়াও তুমি ইখলাস নিয়ে কাজ করেন নাই, ইখলাস নিয়ে করেন নাই। তুমি কি তাহাল শাক্কাকতা কলবা, হাদিসের ভাষায় বলা যায় তুমি কি তার অন্তরটা ফেরে দেখেছিলা যে তার মধ্যে আসলে ইখলাস আছে না নাই? সে দায়িত্ব তোমার কাছে নয়, সে দায়িত্ব কার হাতে? আল্লাহ পাকের হাতে। সুতরাং খুঁজে খুঁজে মানুষের দোষ বের করা হালাল না হারাম? আরো যদি বলুন হালাল না হারাম, এটা করা যাবে না। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করা যাবে না। এখন গীবত কাকে বলে এটা নিয়ে একটা ব্যাখ্যা দরকার। সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বললেন মাল গীবাতু আতাদরুনা মানিল মাল গীবা, তোমরা জানো গীবত কি জিনিস? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। গীবত এ সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। হুজুর বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন আলোচনা তার পেছনে যদি করো যেটা শুনলে সে সামনাসামনি কষ্ট পেত, এই পেছনে করেছ তুমি তার গীবত করেছ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের ব্যাপারে যে বদনামটা বললাম সত্যিকার অর্থে যদি এই দোষটা তার মধ্যে থেকে থাকে? হুজুর বললেন যদি থেকে থাকে তাহলে তো গীবত হলো, আর যদি না থেকে থাকে তাহলে তো বুহতান হলো, অপবাদ হয়ে গেল। ঠিক না ঠিক বলেন? কি হয়ে গেল সেটা? অপবাদ। আর যদি থেকে থাকে সেটা হলো গীবত। তুমি গীবত করতে পারবা না। গীবত কি হালাল না হারাম? আরো যদি বলেন। ছোটখাটো হারাম। আল্লাহর হাবিব বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, ব্যভিচার করলে যে গুনাহ হয়, জিনা করলে, জিনা ব্যভিচার করলে যে গুনাহ হয়, গীবত করলে তার চেয়েও ভয়ঙ্কর গুনাহ। নাউজুবিল্লাহ পড়ে। কিন্তু ব্যভিচার করলে আমাদের সমাজে মানুষ খারাপ বলে, ব্যভিচার করলে খারাপ দৃষ্টিতে দেখা হয়। এই জন্য যে ব্যভিচারী সে স্থির থাকে না, অপকর্ম করার পরে তার মনের মধ্যে অনুশোচনা জাগ্রত হয়, আমার কাজটা ঠিক হয় নাই, আমি ভুল করেছি, সে মাপ চাইতে থাকে। কিন্তু গীবত করার পরে কেউ অনুশোচনা করে না, অন্যের সমালোচনা করার পরে কেউ অনুশোচনা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা মানে পরনিন্দা করা, এটা ব্যভিচারের চেয়েও ভয়ঙ্কর গুনাহ, তখন সাহাবায়ে কেরাম খুব অবাক হলেন যে ব্যভিচার এত ভয়ঙ্কর গুনাহ, এর থেকেও ভয়ঙ্কর গুনাহ গীবত কি করে হয়? তখন রাসূল একটু ব্যাখ্যা করে বললেন শোনো। ব্যাখ্যাটা কি? যে ব্যক্তি জেনা বা ব্যভিচার করেছে, আল্লাহর সাথে বান্দার মুআমালা শুরু হয়ে গেল। বান্দা যদি খাস দিলে আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, ব্যভিচারীকে আল্লাহ পাক মাফ করে দিতেও পারেন। কিন্তু গীবতকারী শুধু তওবা করলেই তাকে আল্লাহ পাক মাফ করবেন না। যার গীবত করা হয়েছে সে যতক্ষণ পর্যন্ত এর ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ পাক তারে ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। কথা কি গভীরতা বুঝতে পেরেছেন? আপনি ব্যভিচার করেছেন, আপনি আল্লাহর কাছে মাফ চাইছেন,
আল্লাহ আপনার মাফ করে দিয়েছে। কিন্তু আপনি গীবত করেছেন, যার পরনিন্দা আপনি করলেন, আপনি তো বান্দার হক নষ্ট করেছেন। যতক্ষণ পর্যন্ত সে আপনারে ক্ষমা না করবে ততক্ষণ মহান আল্লাহ পাক আপনারে ক্ষমা করবেন না। এই একটা ভয়াবহ দিক। আরেকটা দিক যে আগেই বলেছি, ব্যভিচারটাকে মানুষ খারাপ মনে করে, তওবা করে। গীবত করাটাকে খারাপ মনে করে না, যার জন্য তওবাও করে না। এই জন্য এই দৃষ্টিকোণ থেকেও গীবত জিনার চেয়ে, ব্যভিচারের চেয়ে ভয়ঙ্করতম গুনাহ। আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এখন এই গীবতটা, পরনিন্দা বলতে কি বোঝায়? পরনিন্দার অনেক ধরন আছে। মুহাদ্দিসরা একদম চ্যাপ্টার করে ছোট্ট ছোট্ট করে ব্যাখ্যা লিখেছেন। ব্যাখ্যাগুলো কি? পরনিন্দা শুধুমাত্র জবানে হয় না, ইশারায় হয়, ইঙ্গিতে হয়, ঢং করে হয়, এরপরে ইঙ্গিতের মাধ্যমে হয়, শব্দের মাধ্যমে হয়, ইশারায় হয়। কিরকম? ফর এক্সাম্পল, ধরুন একজন খাটো মানুষ যাচ্ছে, আপনি ইশারা করে ইঙ্গিত করে বললেন যে ব্যাস, এটা গীবতের অন্তর্ভুক্ত। এরপরে একটা খুব লম্বা মানুষ, আপনি কিছু মুখে কিছু বলেন নাই, খালি দেখাই যে বুঝাই দিলেন একটা তাল গাছ, ব্যাস, এটাও গীবতের অন্তর্ভুক্ত। ধরুন একজনের চেহারাটা একটু অসুন্দর, আপনি মুখটায় খুব বাজে একটা অঙ্গভঙ্গি দিয়া একটু বুঝাই দিলেন, একটু ব্যঙ্গ করলেন তাকে। কিংবা একজন কথা বলতে গিয়ে স্লিপ অফ টাং হয়েছে, বাজে কথা বলেছে, বের হয়ে গেছে মুখ থেকে, আপনি সেটা খুব ব্যঙ্গভাবে উল্লেখ করে মানুষের সামনে প্রচার করলেন। এসব গীবতের অন্তর্ভুক্ত সব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন স্ত্রীর নাম ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, নাম শুনেছেন না? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খুব ভালো সম্পর্ক। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ইঙ্গিত সুলভ, সতীন তো তিনি একটু খাটো ছিলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইঙ্গিত করে একটু এরকম দেখিয়েছিলেন যে বেটে মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগ হয়েছিলেন, এত গোসা করেছেন, আয়েশা তুমি কি কাজ করলে? তুমি তো মৃত প্রাণীর গোশত ভক্ষণ করেছো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বমি করতে বললেন, তুমি মুখের মধ্যে হাত দিয়ে বমি করো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ পাকের একটা কুদরতের নিদর্শন ছিল, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বমি করলেন, গলার ভেতর থেকে দুর্গন্ধময় রক্ত এবং গোশত বের হয়েছে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। সামান্যতম একটা ইঙ্গিত দেওয়ার কারণে আল্লাহর হাবিব এত নারাজ হয়েছিলেন যে মানুষের ব্যাপারে বাজে ইঙ্গিতটা কেন দিলেন। এবার আপনি একটু নিজেকে আয়নার সামনে দাঁড় করান তো, আমরা প্রতিদিন প্রতিনিয়ত কত মানুষের অধিকার নষ্ট করি, কত মানুষকে আমরা লাঞ্ছিত করি, কত মানুষকে আমরা বেইজ্জত করি, কত মানুষের সম্মানকে আমরা মর্যাদাকে নষ্ট করি, কত মানুষকে আকারে, ইঙ্গিতে, বক্তৃতায়, কথাবার্তায় মানুষকে আঘাত করি। এগুলো সব হারাম। এই কাজগুলো কি যদি বলুন ভাই, সবাই বলেন, সতর্ক হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। গীবত, এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের রাখতে হবে। একটা হচ্ছে পরনিন্দা। দেখবেন লোকেরা অনেক সময় বলার সময় খুব সাহস নিয়ে বলে, এটা আমি তার সামনেও বলতে পারবো, বলে না? এটা আওয়াজ দেন, বলে না? মানে পেছনে সমালোচনা করার পরে খুব গর্ব করে বলে যে আমি মিথ্যা কথা বলছি না, এটা তার সামনে সামনে বলতে পারবে, এটা খুব গৌরবের সাথে বলে। কি সামনাসামনি বললেই হালাল হয়ে যাবে? এবার শুনুন কোরআন কি বলে। কোরআন বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যেই ব্যক্তি সামনে নিন্দা করে তার জন্য জাহান্নাম, যেই ব্যক্তি পেছনে নিন্দা করে তার জন্য জাহান্নাম। এর মানে আপনি গর্ব করে মাথা উঁচায় বুক ফুলায় বলবেন তার মধ্যে এই সমস্যা আছে, আমি সামনাসামনি বলতে পারবো না, এটা বাহাদুরি নয়। সামনাসামনি বলে এটাকে আপনি লাঞ্ছিত করে মানুষের সামনে, এটা বাহাদুরি নয়। পেছনে দুশ্চর্চা করে আপনি তার ব্যাপারে মানুষকে ছোট করবেন, মানুষের সামনে তাকে ছোট করবেন, তাকে খাটো করবেন, এর নাম বাহাদুরি নয়। তা আপনি বলবেন হুজুর তাহলে করবোটা কি? আপনি কিছুই করবেন না, আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ব্যক্তিগতভাবে তাকে শুধরাবেন, আপনি নিজে বলবেন, বাইপাস লিক করবেন না কথা। আপনি তার একটা দোষ দেখেছেন, আপন করে বলেন। এ দ্বারা কি হবে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা আইবা আখিহি ফিদ দুনিয়া, দুনিয়াতে যে মুসলমান অপর মুসলমানের দোষটাকে লুকিয়ে রাখে
সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার দোষগুলো জনসম্মুখে প্রচার না করে গোপন রেখে তারে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ জোরে পড়ে। আপনি আমার দোষকে গোপন করেছেন, কাল হাসরের মাঠে আল্লাহ আপনার দোষকে গোপন করেন। আর আপনি আমার দোষকে মানুষটি পাবলিক করেছেন, আপনার দোষও মহান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে পাবলিশ করেছেন। আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। সুতরাং যারাই কথা বলে, আমি পেছনে বলেছি সামনে বলতে পারবো, এটা সফলতা নয়, এটাও মারাত্মক লেভেলের গুমরাহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্যের দোষ শোনাটাকে খুব মজা পায়, কাল হাসরের মাঠে জাহান্নামে এদেরকে নিক্ষেপ করার পরে গলিত সীসা কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। সীসা গরম করে ওই কানে ঢেলে দেওয়া হবে যে কানে মানুষের দোষ শুনে বেড়াচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। এই ক্ষেত্রে একটি সতর্কতা, সেটা কি, অনেক সময় দেখবেন হক্কানে আলেম ওলামারা, বিভিন্ন নেতা, বিভিন্ন নেত্রী কিংবা বিভিন্ন ধরনের ভণ্ড পীর, দরবেশ, তথাকথিত মাজার ফকির, এগুলোর বিরুদ্ধে মানুষের সামনে তাদের অপকর্ম সহ তুলে ধরে। ঠিক ওই মুহূর্তে আবার ভণ্ড পীরের মুরিদরা চায়ের দোকানে বসে বলে, বক্তাকে ওয়াজ করার জন্য নিয়ে আসছি ঢাকা থেকে, সেই বক্তা ওয়াজের মঞ্চে বসে গীবত শেকায়েত করে। আছে না নাই? না, এটা গীবত শেকায়েত নয়। আপনারা বলেন তো, এই কোরআনে ফেরাউনের কাহিনী আছে না? বলে না কেন? নমরুদের কথা আছে না? হামানের কথা আছে না? কারুনের কথা আছে না? তো আল্লাহ পাক কি গীবত করেছেন? না। এদের ইতিহাসকে সামনে এনে পরবর্তী প্রজন্মের মানুষকে আল্লাহ পাক সতর্ক করেছেন। ঠিক অনুরূপভাবে যে জালেমের জুলুম পাবলিকলি প্রতিষ্ঠিত, আবার বলি, যে জালেমের জুলুম গোপন নয়, যে জালেমের জুলুম প্রকাশ্য, তখন প্রকাশ্যভাবে তার দোষ মানুষের সামনে বলে তার ব্যাপারে সতর্ক করা হচ্ছে ইমানি দায়িত্ব। ইমানে কি দায়িত্ব গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, ধরুন কোনো একজন ব্যবসায়ী আমানতের খেয়ানত করে, তার সাথে ব্যবসা বাণিজ্য করে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখবেন যার অভিজ্ঞতা বেশি থাকে সে লাভবান বেশি হয়, যার অভিজ্ঞতা কম সে লাভবান হতে পারে না। এই জন্য গল্পের অনেকে বলে, বন্ধুর সাথে ব্যবসা করতে গিয়েছিলাম, আমার ছিল টাকা, আমার বন্ধুর ছিল অভিজ্ঞতা। 5 বছর ব্যবসা করার পরে আমার হয়েছে অভিজ্ঞতা, আমার বন্ধুর হয়ে গেছে টাকা। কথা বুঝতে পেরেছেন? এখন এই ধরনের সমাজের মধ্যে প্রতারক চক্র আছে। আপনি যার সাথে মিশলে, যার সাথে ব্যবসা বাণিজ্য করলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আমি মনে করলাম, আমি আপনাকে একান্তের দিকে এর গুমরগুলো সব বলে দেব যে খবরদার তার কাছে যাবেন না, এর সাথে ব্যবসা লেনদেন করবেন না, এর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না। কারণ ঠিক এই জায়গায় এই করেছে, অমুক জায়গায় এই করেছে, তমুক জায়গায় এই করেছে। এই ইতিহাস আপনার সামনে তুলে ধরা, এটা আমার জন্য ওয়াজিব। তুলে ধরা কি ওয়াজিব? আপনার জান, আপনার মালকে নিরাপত্তা দেওয়ার জন্য। সুতরাং জান আর মালের নিরাপত্তা দেওয়ার জন্য যদি আপনাকে সতর্ক করার জন্য কথা বলা যায়, আমি যদি দেখি যে অমুক পীর সাহেবের কাছে গেলে আপনার ইমান খাতরার মধ্যে পড়ে যাবে, অমুক পীর সাহেব আপনারে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেমন কয়েকদিন আগে এক পীর সাহেব বয়ানের মধ্যে বসে বলছেন যে তামাম দুনিয়ার সমস্ত উম্মতের জান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আর তামাম দুনিয়ার সমস্ত মুরিদের জান হচ্ছে পীর মুর্শিদের হাতে। আবার এমন কথা বলল যে বছরে উরস শরীফে একটা মাত্র গরু যদি কেউ দেয়, তাহলে সে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই ধরনের কথাবার্তা সে বলা শুরু করলো। এখন আমি যদি তার নাম ধরে জনসম্মুখে বলি যে এই লোকটা বাতিল, এই লোকটা ফাসেক, এই লোকটা ভণ্ড, এটা গীবতের অন্তর্ভুক্ত নয়, এটা ঈমানের দায়িত্ব। ঠিক না? ঠিক বলেন? আর এর মাধ্যমে তাকে ছোট করার উদ্দেশ্য নয়, এর মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্ম কিংবা এই সমাজের মানুষদেরকে এর খাতরা থেকে, এর ঈমান হরণ করার যে পলিসি, এখান থেকে রক্ষা করা। এটা গীবতের অন্তর্ভুক্ত নয়। আবার ধরুন সমাজের মধ্যে এমন কোনো জালেম, এমন কোনো ফাসেক, কোনো শাসক আসতে যাচ্ছে কিংবা আছে যা মানুষের ঈমান নিয়ে খেলা করে, মানুষের অধিকার নিয়ে নষ্ট করে, তখন তার ব্যাপারে মানুষকে সতর্ক করা। যেমন খুনি হাসিনার অসংখ্য অপকর্ম আমরা ওয়াজে বলি, মসজিদের মিম্বারে বলি, এটা আমাদের ঈমানের দায়িত্ব। ঠিক না? ঠিক বলেন? কারণ তার অপকর্ম যদি মানুষ না জানে, এই দেশের মানুষ তো একেবারে খুব অল্পতেই যে কোনো জিনিস ভুলে যেতে অভ্যস্ত। অল্পতেই মানুষ ভুলে যায়, খুব আবেগ আপ্লুত হয়ে পড়ে, আবার অল্পতেই সব ভুলে যায়।
এই জন্য সতর্ক করতে হয় যে তাদের অপকর্মগুলো কি ছিল, এই ছিল, যাতে করে পরবর্তী প্রজন্মের মানুষগুলো এখান থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এটা গীবতের অন্তর্ভুক্ত নয়, এগুলো ঈমানের দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের চোখের সামনে যদি অন্যায় দেখে, সে হাত দিয়ে প্রতিবাদ করবে, হাত দিয়ে পারে নাই তো মুখ দিয়ে বলবে, মুখ দিয়েও বলার সাহস পায় নাই, অবস্থায় এতটাই খারাপ, অন্তর দিয়ে ওই বাজে কাজটাকে ধ্বংস করার পরিকল্পনা আসবে। এটা হচ্ছে সবচেয়ে দুর্বলতম ঈমান। তবে প্রথম সারির ঈমান হচ্ছে হাত দিয়ে অন্যায়গুলোকে তছনছ করে দেওয়া। কোরআন মাজিদ আল্লাহ পাক অন্য একটা আয়াতের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সৎ কাজের আদেশ করার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সাথে সাথে আমরা যদি গীবত থেকে, পরনিন্দা থেকে, বুহতান থেকে, অপবাদমূলক কর্মকাণ্ড থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন।